গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো এই তো সবে কালকে রাত্রেবেলা পিকনিকের ঘোর আমাদের এখনো মোটামুটি কাটেনি, কারণ ঘোর কাটেনি বলতে এমনিতে সব ঠিকঠাকই আছে, পেটে একটু গন্ডগোল শুরু হয়ে গেছে। যেহেতু অনেকদিন পর আর কি খাসির মাংস বাড়িতে খাওয়া হয়েছে, সেভাবে তো এখন একটা সেভাবে খাওয়া হয় না, অনেকদিন পরপরই খাওয়া হয়, আর যখন খাওয়া হয় সবাই মিলে খাওয়া হয়, কেমন একটা না ঘোলা আসছে। তো সকালবেলা উঠে আজকে চাও খাইনি, চাও ক্যান্সেল করে দিয়েছি, কারণ চা খেতে গেলে ইচ্ছা করে চাটা খাইনি। তো জলকে উঠিয়ে দিলাম, উঠিয়ে ও ব্রাশ করছে, এখন ওকে জলটা গরম করে দেব। আর মেয়ের বই খাতাগুলো রেডি করে দিলাম। আর তো স্কুল যাবে, স্কুল থেকে এসে আবার টিউশন আছে, 3টের সময় আসবে, এসে আবার ও বাবা আসছি। কি হয়েছে দেখে? রাত্রে কি করেছিল দেখবে? রাত্রেবেলা চুলটা গার্ডার দিয়ে বেঁধে রেখেছিলাম, ও কি করেছে, এই যে গার্ডারটাকে খুলে হাতের সাথে বেঁধে নিয়েছে। সারা রাত এইভাবে ছিল। এবার আমি তো জানি না, আমি তো জানি গার্ডার চুলে বাঁধা রয়েছে, পুরো একদম রাউন্ড হয়ে গেছে, ব্রেসলেট হয়ে গেছে। এখন বলছে ব্যথা করছে, ব্যথা করছে, ব্যথা করছে, ব্যথা করছে। ও আর একটা জায়গায় ব্যথা করছে, এই পায়ে, এই পায়ে, বুঝেছো? ফুলবে তো, ওই ওষুধ, সরি, ভালো মন্দ, মানে ভালো মন্দ কি, ওই যে ভাত না খেলে আর কি, যদি ভাত ওই দুটো দুটো করে খেয়েছো চড়াই পাখির মতো, তাহলে তো ক্যালসিয়ামের অভাবে হবেই, ভিটামিন ক্যালসিয়াম, তাই না? এই যে এখন আসছে, এখন প্রেম করতে আসছে, দেখো দেখো, যেই বলেছে আসছে। ব্যাগ গুছিয়ে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি, চলো স্নানটা করে নাও, রেডি করে দিই আমি। পিসির বাড়িতে গিয়ে পিসির সাথে এক রাউন্ড মারপিট করে এসছে, ঠিক আছে, মানে ওই মজা মজা মারপিট। কালকে এসে আমাকে বলছে যে মা আমি আর পিসি বাড়িতে যাব না। আমি ভেবেছি পিসি বাড়িতে পড়তে যাবে না, আমি তো রেগে গেছি। বলছি কেন, কি হয়েছে? বলছি কি না আমি পড়তে যাব, কিন্তু পড়তে থেকে আমি আর পিসি বাড়িতে যাব না। আমি বললাম তাহলে তুই শনিবারটা কি করবি? শনিবার তুই যখন পড়তে যাবি তখন তো এখান থেকে ওই 3টে না 3:30 4টে থেকে পড়া, তারপরে পিসি বাড়িতে যায়, আবার ওখানে সকালবেলা পড়া, তাহলে তোকে সকালেও আবার রবিবার নিয়ে যাব, শনিবার ওই রাত্রেবেলা নিয়ে এসে। বলছি কি হ্যাঁ, কেন যাবে না বলে দাও? কি পিসি মারে? পিসি মারে? এটা হতে পারে? হ্যাঁ না, তুমি পিসিকে মারো না। আমি তো বলেই দিয়েছি সবাইকে, এই নিয়ে আমার কিছু বলার নেই, তোমরা যা পারো করো। কি করেছে জানো, কেন বলেছে যাবে না জানো? ওদের বাড়িতে মাছ আছে অ্যাকোয়ারিয়ামে, মাছগুলোকে খাবার পেয়েছে, হ্যাঁ, জানে যে ওটা, মানে জেনে রেখেছে যে ওটা মাছেদের খাবার, মাছেরকে দিতে হয়। সে ওদের তো একদম ছিটেফোঁটা করে খাবার দিতে হয়। ইনি পিসির মানে যখন চোখের একটু আড়াল হয়েছে তখন বেশ খানিকটা খাবার নিয়ে মাছের মধ্যে ঢেলে দিয়েছে, ব্যাস। এবার মাছ তো খেয়ে খেয়ে একটা নাকি ফুলে রয়েছে, একটা ফুলে ফুলে তারা সাঁতার কাটছে জলের ওপরে, মরেনি, মারা যায়নি, মানে সাঁতার কাটছে। তো তাদের কি হবে এখনো পর্যন্ত ঠিক নেই। তো সেই আমাকে নালিশ করেছে ওর মা, তাই নালিশ মানে ওইভাবে নালিশ করেনি, এমনি হাসতে হাসতে আর কি বলেছে, ইয়ার কি মেরে, তাই ওনার খুব গায়ে লেগে গেছে, তাই আর পিসি বাড়িতে যাবে না, বুঝেছো? কত রকমের অকাজ করতে পারে এরা গো, এদের আর কি বলবো বলো তো, হাসিও পায় আমার। মাছগুলোকে নিয়ে তোরা খায়, একদিনে একদম খাবার খেয়ে নে সব দিনের। কইলে নতুন ড্রেস ভাল লাগছে। আগের বছর ও এইটা পরতো, তখন ওর স্কার্ট ছিল সেম, তাই জন্য মনে হয় ভাবছি একই রকম লাগছে কেন দেখতে। এবছর এটা হচ্ছে চুড়িদার হয়ে গেছে। আমরা হ্যাঁ, ওই জায়গাটা সেফটি পিন মেরে দাও, তাহলে একই রকম থাকবে। আমি মানে তোমার ড্রেসটা দেখি একটুখানি, বাহ খুব সুন্দর, ভেরি নাইস। চলো স্কুল যাবে এখন সবাই। হ্যাঁ রেড রেড ম্যাচিং ম্যাচিং। চলো, আজকে ভালো রোদ উঠেছে। কোয়েলের জামা প্যান্ট সব নিচে মেলেছিল, আমি হাতে করে নিয়ে আসলাম, কারণ ওরা তো নিচে থাকবে না, কে কোথা থেকে এসে নিয়ে যাবে জানো। ওর জামা প্যান্ট চুরি করে নিয়ে গেছিলো একবার, এই মেলে রেখেছে, একটু পরে দেখছে নেই, হাওয়া। ও দেখেছে, কোয়েল দেখেছে ঘরের মধ্যে কে ঢুকেছে, বাড়ির মধ্যে কে ঢুকেছে সেটা দেখা হয়নি। এই কাণ্ড ঘটছে জানো দিনে দুপুরে। আর আজকে ভালো বেশ রোদ উঠেছে, আর এখান থেকে ছাদটা মাঠটা দেখা যাচ্ছে, মানে মোটামুটি
ওই যে তাও সেভাবে না, কারণ এদিকে বাড়ি হয়ে গেছে তো এদিক থেকে আর দেখা যায় না। আমাদের জামা কাপড়গুলো মেলবো, এখনও মেলা হয়নি, কালকে কেচেছিলাম, আজকে মেলবো। আর এই ফুলগুলো ফুটেছিল কিন্তু শোকানোর সময় হয়ে গেছে এরা। আর এই গাছগুলোতে কুড়ি এসছে, প্রত্যেকটা আগায় আগায় কুড়ি এসছে, কিন্তু এখনও ফুল এরা ফোটেনি, জানি না কি হবে এই গাছগুলোতে, কীরকম ফুল ফুটবে সেও জানি না, যত সম্ভব চন্দ্রমল্লিকার মতো ফুটবে। আর একজন উজ্জ্বলার গেঞ্জি নিয়ে পেতে বসে রয়েছে, শুয়ে রয়েছে। দে দে, বেশি বেশি হয়ে যায় এগুলো। স্নান হয়ে গেছে, আর এদিকে স্নান করে একটুখানি পুজো টুজো দিয়ে নিলাম। উজ্জ্বলা পুজো মানে করছিল, হয়ে গেছে। আর আজকে বাড়িতে ভাবলাম মুসুরির ডাল সেদ্ধ করবো, মানে মুসুর ডাল। তো মুসুর ডাল না ঘরে বাড়ন্ত হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে মুগ ডাল আর মুসুর ডাল দুটোই আনা হয়েছিল, কিন্তু মুগ ডাল তো সেভাবে খাওয়া হয় না, অ্যাসিডিটির প্রবলেম হয় বলে। তো মুসুর ডালটা বেশি খাওয়া হয়, এবার ওটা শেষ হয়ে গেছে। তো আমার এখন এই অবেলায় দোকানেও যেতে ইচ্ছা করলো না, মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, তার মধ্যে দিয়েছি টমেটো, আলু, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে ভাত খাওয়া হবে। আর কালকের মাংসর ঝোল রয়েছে, তো জানি না আদেও কে খাবে, মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, আর কালকের 1 গামলা ভাত রয়েছে। তো সেই ভাতই আর কি আজকে গরম করে খাবো। আমি না ভাতটা এক্সট্রা করে আর গরম করলাম না, কারণ সরু চালের ভাত তো গরম করতে গেলে ও আবার কাদা হয়ে যাবে। তো আমি মানে গরম মানে আর কি জলের মধ্যে আর দিলাম না। তো মাইক্রোওভেনে দেবো, যে যখন খাবে তখন তার বাটিতে একদম প্লেটে থালায় সাজিয়ে মাইক্রোওভেনে দেবো, তারপর 2 মিনিট করে গরম করব, সবার হাতে হাতে ধরিয়ে দেবো থালা। এটাই ভেবেছি, না হলে ভাত পুরো নষ্ট হয়ে যাবে। আর এখন নতুন করে ভাতও বসাবো না, কারণ এতগুলো ভাত রয়েছে, তো আমাদের মোটামুটি সবার হয়ে যাবে, মনে হচ্ছে তো সবারই হয়ে যাবে। এবার দেখা যাক কী করা যায়। আর পেস্তাকে খেতে দেবো, আর স্মিতা তো স্কুল গেছে, এসে আবার নাকে মুখে খেয়ে কটা পড়তে যাবে। আমরা 2 টোনাটুনি পরে স্কুল পড়াশোনার মধ্যে একবার ঢুকে গেলে না, তারপর আর মানে মা বাবার না কোথাও ঘুরতে যাওয়ার জায়গা পাওয়া যায়, সময় পাওয়া যায়, আর না মেয়ে ছেলে যেই হোক না তারা একটুখানি সময় পায়। প্রচণ্ড মানে কষ্টের মধ্যে থাকে সবাই। ভাতটাকে গরম করে নিলাম, আমার উজ্জ্বলার ভাত নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, তারপরে হচ্ছে টমেটো, কাঁচা পাকা টমেটো, মানে পাকাই বলতে পারো, কাঁচা না, আর লঙ্কা সেদ্ধ, একটু সর্ষের তেল নিয়েছি, আর হচ্ছে নুন। আর এদিকে ডালটা সেদ্ধ ওদের জন্য রয়েছে, ওরা এসে খেয়ে নেবে। একটুখানি মটনের ঝোল রয়েছে, তো দেখি উজ্জ্বল যদি খায়, আমি জানি না কী করবে। আর এদিকে আমি না ভাত বসিয়ে দিলাম, কারণ এই ভাতটা আমার খুব একটা সুবিধার লাগছে না। আর আয়ুষ্মিতা খেলে ওর আবার পেটে পেটে ব্যথা শুরু হয়ে যাবে, কইলো খাবে, তো ওদের জন্য অন্তত এই ভাতটা বসিয়ে দিলাম। আর ওই ভাতটা থাকলে আমি না হয় রাত্রেবেলা আবার খেয়ে নেব, কারণ ওই ভাতটা দিতে চাইছি না। এমনিতে সরু চালের ভাত, তারপরে একটু কেমন নরম নরম নামানো হয়েছে কালকে, এখন আর একটু কেমন লাগছে, মানে নষ্ট হয়নি কিন্তু একটু কেমন লাগছে। তো বাচ্চাদের না দেওয়াই ভালো। চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটুখানি দিকের কাজগুলো সারিয়ে বিকেলে আবার রান্না বান্না আছে। স্কুল থেকে কল করেছে, তখন বাজে 2:30 মতো বাজে। আমি জানি যে 2:30 না, 2:30 একটু পর পর। সবে আমি উজ্জ্বল খেতে বসেছি, ও বাবা খেয়ে উঠেছি সবে আর কি, থালাটা রেখে হাতটা ধুয়েছি। স্কুল থেকে মা গেছে একটু দরকারে, বাইরে বেরিয়েছে, তো আমি এবার ভাবলাম যে মাকে ফোন করব, মেয়েকে আনতে যেতে পারবে না, আমি যাবো আনতে। আস্তে সাউন্ড করো। আন্টি ফোন করেছে স্কুল থেকে, ফোন করে বলছে আয়ুষ্মিতার পেটে ব্যথা করছে, কান্নাকাটি করছে। এবার না সকালে ও অনেকদিন বলে যে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, তারপরে ও জল টল খাওয়ায়, এবার ঠিক হয়ে যায়। আজকে সকালে সেরকম বলছিল পেটে ব্যথা করছে, তো আমি বললাম জল খা, জল খেয়ে যা। গেছে, তারপরে এখন ছুটির সময়, মানে ও বসিয়ে রাখে একটুখানি টিফিন খাইয়ে ছুটির আগে ও বসেছিল, তো হঠাৎ করে নাকি ওর টিফিন খেয়ে পেটে ব্যথা করছে, কাঁদছিল। আমি তো ধরপড় করে উঠে কোনো রকমের 2 সেকেন্ডের মধ্যে জামাটা পরে দৌড়, আমি এমন করে হাঁপাতে হাঁপাতে দৌড়েছি। মাকে বললাম মা সবে এসছে, আমি বললাম তাহলে তুমি থাকো, আমি গিয়ে আগে ওকে নিয়ে আসি, ওর নাকি পেটে ব্যথা করছে। ও বাবা, যেই মানে স্কুলের কাছাকাছি গেছি, দেখছি বুনুর সাথে হেঁটে হেঁটে হাত ধরে ধরে আসছে। আমি বলছি কি হয়েছে, বলছে আমার মাথা যন্ত্রণা করছে, এদিকে আবার পেটে ব্যথাও করছে। তো কি আর করবো, এই আসলো বাড়িতে, এসে এখন এই যে বসে রয়েছে। ম্যাডাম একটু টিভি দেখবে 10 মিনিট, দেখে এখন খাওয়াবো, আমি খাইয়ে দিই ভাতটা। মা স্নান করতে গেছে, মা একটু বাইরে গেছিলো, আসতে দেরি হয়ে গেছে। তারানাথ তান্ত্রিক, এখন সবাই মিলে কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়াবো। তারপরে তো বিকেলে আয়ুষ্মিতা আবার পড়তে যাবে, আসবে দেরি করে, ওই আসতে 9টা বাজবে ধরো। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। যেমনটা বলেছিলাম যে বিকেলে আজকে রান্নাবান্না আমাকে করতে হবে,
মা আমাকে বললো যে কৌশিক দাদা আসবে, কণিকা রান্না করো একটুখানি মাছ টাছ। তো এদিকে দেখো এই মাছ এইগুলো না ফ্রিজের মধ্যে রেখে দেবো, ভেবেছিলাম তেলটা করব, তেল আর ডিম রয়েছে মাছের, কিন্তু আজকে করব না, কালকে করব, কারণ এতগুলো করে পারবো না। আর এই যে ভাজা করব, গাছের বেগুন কেটে রেখেছি ঝিরিঝিরি করে, আর এখানে রয়েছে সিম, আলু আর ফুলকপি। এই মানে বেগুনটা আগে ভেজে নেব, তারপরে এটা ভেজে নেব, ভেজে মিশিয়ে দেবো, নাহলে বেগুনটা দিলে না আগে কাদা কাদা হয়ে যায়, এটা আগে সেদ্ধ হয়ে যায়। তো মাছ সবার নিয়ে নিয়েছি এখানে, রাতে যার যে কটা লাগবে, আর আলু আর ফুলকপি দিয়ে করব। আর এখানে মশলা করব, একসাথে পেস্ট করে নেব। তো লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন নিয়েছি 4-5 কোয়া মতো। এই হচ্ছে রান্না। আর ডালটাকে ভাবছি ফোড়ন দিয়ে দেবো, তাহলে ডাল, ভাজা আর হচ্ছে মাছের ঝোল, ব্যাস এই হচ্ছে রাতের মেনু। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর ভাত না করে নিয়েছিলাম একেবারে, তখন ভাত বসালাম না, তো ভাতটা একেবারে করে নিয়েছিলাম। তো রাতে আর আমার ভাতের ঝামেলা নেই, হয়ে যাবে, অসুবিধা নেই সবার। চলো মাছটা ভেজে মাছের ঝোলটা বসাই। আর তারপরে রাতের কিছু সবজি কেটে রাখতে হবে, ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা সবজি আছে, আর না হলে না পচে যাবে। পেঁয়াজকলি রয়েছে, পেঁয়াজকলি তো থাকবে 2-4 দিন, কিন্তু পালং শাক এটা তো আগে করতে হবে। পালং শাকটা ভাবছি কুটে রাখবো কালকের জন্য, তাহলে কালকে আর অত প্রেশার নিতে হবে না, পালং শাক করবো। আর তার সাথে মাছ রয়েছে, মাছের ঝোল বা আর যা কিছু হবে সেটা কালকে দেখা যাবে। আজকে আর চিমনি জ্বালাইনি, রান্না করতে করতে জানলাটা খুলে দিয়েছি, এখান থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অন্ধকার চারিদিকে। তো রান্নাটা মোটামুটি একটু তাড়াতাড়ি করতে পেরেছি। রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ রান্নার রেসিপি শেয়ার করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে যদিও, তারপরে আবার ওদিকে মেয়ের আসার সময় হয়ে যাবে। আর আজকে মানে কি বলবো, আজকে রেকর্ড করেছি, রেকর্ড বলতে মানে মোটামুটি সারাদিনে সকালে না হলেও বিকেলে একটুখানি চা খাই, তো আজকে আর সেটাও হয়নি, বুঝেছো। দেখা যাক, রান্নাটা করে যদি সময় পাই তাহলে একটুখানি খাবো। মাছগুলো ঘেটে যাবে, মাছগুলো একটু কড়া করে ভেজেছি মোটামুটি, কিন্তু তারপরেও কেন জানি না একটু নরম নরম লাগছে, আর ঝোলের মধ্যে দিলে তো আর একটু বেশি নরম হয়ে যাবে। আর লেজটা একটু বড় করে মা কাটিয়ে আনে কৌশিকদা আসলে, কারণ কৌশিকদা মাছের লেজ খেতে ভালোবাসে, তো লেজটা একটু বড় করেই এনেছে, আমি বুঝতেই পেরেছি কেন এনেছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা করে নিয়েছি একদম লাল লাল করে, আর এখানে রয়েছে ফুলকপি, আলু আর সিম, ওটা ভাজা বসিয়ে দিয়েছি, দাঁড়াও গ্যাসটা বাড়িয়ে দিই, তোমার সাথে কথা বলছিলাম বলে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর ভাত তো আগে হয়ে গেছে। আর এই হচ্ছে ডাল, মুগ ডাল করেছি, বেশ সুন্দর করেই করেছি ডালটা। আর কালকে মিষ্টি রয়েছে, মিষ্টিটাও বের করে নিলাম, একেবারে শেষ হয়ে যাবে, না হলে এটা আবার থেকে যাবে। আর কালকের জন্য পালং শাকটা গোড়া ফেলে তারপরে কাটিনি, কাটবো কালকে, কেটে নেব, ধুয়ে রেখেছি। আর এখানে যা যা সবজি দেবো সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, কুমড়ো রয়েছে, বেগুন রয়েছে, তারপরে মূলো রয়েছে, আর আলু রয়েছে, মানে এইসব আর কি। তো এদেরকে পরে ফ্রিজে রাখবো, আর শাকগুলো পুরো জলটা ঝরে যাক তারপরে ফ্রিজে রাখবো, আর এটাকেও পরে রাখবো। আর এদিকে টুকটাক কাজ কিছু ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এখন তো নিচে ওরা কেউই নেই, নিচের লাইটটা তবু জ্বলছে, কারণ জ্বালিয়েই রাখি, বারান্দা তো খালি খালি লাগে অন্ধকারে, আমি আবার নিজেই ভয় পাই, মেয়েকে কি বলবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করেছি, বললাম না যে ঝটপট ঝটপট করে ঝড়ের বেগে করেছে। আমার এইখানেটা কি হয়েছে রে ভাই, কমতে আর চায় না। চা করলাম একটুখানি, কি মানে ভাবছিলাম চা খাবো না, চাটাকে ইগনোর করি, ঠিক আছে, আজকে একটু বলি যে চা খাইনি আমি, তারপরে কি ইচ্ছা হলো যে না বসে থাকবো, একটু খেয়েই নি। তারপরে মেয়ের কালকে স্কুল আছে, কি কি হোমওয়ার্ক আছে সেগুলো সব বের করব, রাতে কিছুটা করবো, সকালে কিছুটা করিয়ে দেবো, একেবারে রাত 9টার সময় এসে পারবে না। তারপরে খাবে দাবে ঘুমাবে, আবার সকালে কি তাড়াতাড়ি ওঠা সম্ভব বলো তো বাচ্চার পক্ষে। চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।